আমি বাঙালি হুজুর জীবনে সিনেমা দেখলাম না, যাত্রা দেখলাম না, জীবনে প্যান্ট শার্ট পরলাম না, জীবনে ক্রিম কি জিনিস ছিলাম না, জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে দাড়ি কাটলাম না। অনেকে দাড়ি লাল করে, কালো করে, আর আমি যে অবস্থায় এই অবস্থায় আছে, এর কি একটা বকশিস নাই নাকি? রেজাউল রে আর একবার হবে। পরের হজে ফোন করছে, কে? বলে আমি কাবা শরীফের পাশে দাঁড়ায়। দাদা বলে কেমনে গেলি রে রেজাউল? বলে আমি ভালো বাবুর্চি, এলাকার সকল রান্না আমি করি। গতবার আমি হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, হাজিরা পেট ভরে খাইছিল, এইবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে আসছে। আল্লাহ পারে। দিলরুবা বাস স্ট্যান্ড নাম শুনছেন নাকি? দিলরুবা বাস স্ট্যান্ডে রেজাউল দাঁড়ায় আছে এক বোতল পানি নিয়ে। আমি কি রে? বলে দাদা এইবার তো হাজির আমাকে চান্দা তুলে নিয়ে গেছে, একটু পানি ছাড়া কিছু নাই। গাড়ির জানলা খুলে পানি নিলাম আর বললাম আর একবার হবে। যা, কোনো বাজে কথা নয় রে। ওই গোলাম হোসেনের গ্রামের নাম বাতিয়ার পাড়া, 6 বার হজ করেছে রেজাউল। নারায়ণ তাকবীর। ওসমান গনি চোখ মুখ লাল করে কি কয় জানেন? নবীজি যেদিন আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি গো নবী, সব সহ্য করতে পারি, আপনার মুখ বেজার আমি সহ্য করতে পারি না। আর আপনার চোখের গোড়ায় পানি ঝরে। আপনি কি আমাকে জানেন? আমি ব্যবসা করি। ওসমান গনি কি করতেন? আমি মুকামে মাল কিনা বেচা করতে যাই শাম দেশে, সিরিয়ায়, ইয়ামিন শহরে। 1 মাস 10 দিন 20 দিন পর বাড়ি আসি গো নবী। খোদার কসম, আমি আমার ছেলে মেয়ের মুখ দেখার আগে আপনার মুখ না দেখে আমি বাড়ি যাই না। আমার জীবনে এই পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ব্যবসায়ী মুকাম থেকে সরাসরি বাড়ি গেছি, আপনার চেহারা না দেখে আমি কিন্তু বাড়ি যাই না। আর আজকে এসে দেখি আপনার মুখটা বেজার, চোখের গোড়ায় পানি জমা। আপনি একটু অপেক্ষা করেন। রাগের মাথায় যাই ইহুদিকে বলছে, এই জমির দাম লিবি কত? আমার মিল কারখানা, আমার জমি জায়গা, আমার টাকা পয়সা, আমার গোডাউন গুদাম ঘর, বল বল। সুযোগে জোরে বলে, সুযোগে এমন সৎ ব্যবহার করেছে, ওসমান গনির স্থাবর অস্থাবর সয় সম্পত্তি সব লিখে নিয়ে জমি দিয়েছে। ওনার কিছু নাই। হুজুর নেন। কি হলো? বলে আমি কিনে নিয়ে এসে দিলাম। নবীজি বলে, ওসমান রে বেটা, ওই ইহুদি কত টাকা নিল? বলে টাকা বলে কোনো কিছু আমার জীবনে রইল না, জমি জায়গা বলে আমার জীবনে কিছু রইল না, মিল কারখানা ফ্যাক্টরি বলতে কিছু রইল না, সব কিছুর বিনিময়ে। নবীজি ডাক দিয়ে কয়, ওসমান রে এত দাম তো জমিটার না। বলে নবী গো, সব কিছু দেওয়ার পরে ওই ইহুদি যদি বলতো ওসমান তোমার চোখ 2টা দেওয়া লাগবে, আমি সঙ্গে সঙ্গে ছুরি মেরে আমার চোখ উঠায় দিতাম। আমার নবী মুখ বেজার থাকবে এমন আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? দোয়া করছে আল্লাহ, দেখো দেখো আমার উসমান তোমার ঘরকে কত ভালোবাসে, দেখো দেখো তোমার হাবিবকে কত ভালোবাসে। তার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে জমি কিনেছে। আল্লাহ যে পরিমাণ টাকা দিয়ে উসমান জমি কিনেছে তার থেকে কোটি কোটি গুণ বেশি দিয়ে দেয়া। উসমান গনি কয়, আল্লাহ ওগো মাবুদ, আমার উসমানের হায়াত বাড়ায় দাও। উসমান কয়, আমিন। ওগো মাবুদ, আমার উসমানের জন্য
সমস্ত বেহেশতের দরজাগুলি খুলে দাও, আমার উসমান ইচ্ছা মতো বেহেশতে প্রবেশ করবে। উসমান গনি কয় আমি। উসমান চোখের পানি ফেলে, নবী চোখের পানি ফেলে। নবী শেষ পর্যন্ত প্রেমের আবেগ ঠিক না রাখতে পেরে একটা খেজুর গাছের দিকে তাকিয়ে বলে, ওরে খেজুর গাছ রাখ, আমি আখেরি পয়গম্বর বলছি, কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য তুই আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকিস, লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাজাত শেষ হয়ে গেল। উসমান গনি চোখ মুছে, নবীজি চোখ মুছে পিছনে তাকায় দেখে ওই ইহুদি দাঁড়ায় আছে। ব্লাড টেস্ট করলে ক্যান্সার পাওয়া যায়, ব্লাড টেস্ট করলে ডায়াবেটিস পাওয়া যায়, করোনা ভাইরাস পাওয়া যায়, কিন্তু ব্লাড টেস্ট করলে হিন্দু মুসলমানকে পাওয়া যায় নাকি? বাবাজিরা, নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মওলা যারে বড় করে বড় সেই হয়। এইবার শোনেন, ওই দিনই আসতে এমন একটা জায়গায় আমার গ্যাস শেষ হয়ে গেছে, গাড়ির এদিকে 20 কিলো এদিকে 20 কিলো, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। ওই মৌলানারা কয় আজকে ডাকাতে খাইয়ে ফেলবে। আমি কেন বলে, এমন জায়গায় গ্যাস শোষে হয়েছে, গাড়িতে তো পেট্রোলের লাইন। আমি তাহলে শোন, তাহলে শোন বলে কি আল্লাহ ব্যবস্থা করে, জুব্বা গায়ে দিলে হবে কি? বিশ্বাস নাই। জোরে বলেন ঠিক কিনা? টুপি বড় না বিশ্বাস বড়? রাবিয়া বসরিকে, এই ভালো করে শোনো, যারা দান করেছো 5 টাকা, রাবিয়া বসরিকে একজন রুটি দিল, বলে আপনাকে খেতে দিয়েছে একজন, বলে রুটিটা গুলো, বলে 18 খান, বলে না যা, রুটি আমার না, ভুল করে অন্য জায়গায় দিয়েছে। আবার গেছে, আবার রুটি দিল, বলে গুলো, বলে এইবার 20 খান, বলে এই রুটি আমার। বলে মা কেমনে বুঝলেন এই রুটি আমার? বলে সকালবেলায় আমি 2 খানা রুটি দান করেছি, একটা রুটি দান করলে আল্লাহ 10টা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে আল্লাহ কত দেবে? আমি যে 2 খান রুটি দান করেছি, যার জন্য আমার কপালে 20 খান রুটি হবে। আমরা সবাই চুপচাপ বসে আছি, এক সাইকেল আলা আসতেছে পিছনে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে, সাইকেল আলা। এই ফাঁকা মাঠের ভিতরে, নাই বাবাজি দাঁড়ান তো, আপনি সিলিন্ডারটা আমাদের কাছে বিক্রি করবেন? বলে আমি তো 4 দোকানদার, আমার বাড়িতে রান্নার গ্যাস নাই, তাই তো আমি কিনে আনলাম, তো 50 টাকা বেশি দেওয়া যায়। ওই সময় 500 টাকা বেশি দিলেও তো আমাদের দরকার, 50 টাকা বেশি দিয়ে সিলিন্ডার দিয়ে দিলাম। ওই দেশে ওই সিস্টেম, আমাদের দেশের মতন না। ওই সিলিন্ডার লাগাই চলে আসলাম। আমি মোল্লাদেরকে বললাম, মোল্লা রে, কাহারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল কয়জন? হিন্দু একজন আছে নাকি? মেথরে যান মনে হয়, মেথর আজরাইল আছে নাকি? মিকাইল কয়জন? পানি দেয় হিন্দুদের জমিনে, দেয় না নাকি? ওইটাতে আমি বাঙালি হুজুর বিশ্বাসী না, আমি বিশ্বাসী হলো মানুষে। আমার মতন হয়ে দেখো, দেখবা রনে বনে জলে জঙ্গলে, মানুষকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, মানুষকে যে ধাক্কা মারবে আল্লাহ তাকে ধাক্কা খাওয়াবে, মানুষকে যে চড় মারবে আল্লাহ তাকে চড় পাওনা হবে। জোরে বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি কয়খান রুটি দিয়েছিল, তার বিনিময়ে কয়খান? একেবারে নগদ। জোরে কমরা খাও। এবার আপনারা যে টাকা দিলেন, একটু প্রাণ ঢালা দোয়া করে ওই বাহাউদ্দিন নকশবন্দের ওয়াজটা একটু করার জন্য মনটা ছটফট করছে। রাজি আছেন নাকি? রাজি আছেননি? বাপরে, মনেও তো আছে রে। নারায়ণ তাকবীর, আর নারায়ণ তাকবীর। 10 মণ ধান, এত দেশ, আর 5 মণ কি হয় না? এই 5 মণের মধ্যে উসমান গনির মতো আমরা পারবো না। পারবো নাকি? মুখে বললে হবে না, সম্ভব। আবু বকর, উসমান,
হযরত ওমর দান করলেন, মসজিদে নববীতে জায়গা ধরলো না, এত দান করেছে। আর এত ধান, এত জমিনের মালিক আল্লাহ বানাইছে। সরিষা দেব এই এলাকার সরিষাতে বহুদূর চলে, জোরে বলেন ঠিক কিনা? 5টা লোকের কাছে আমি আর 1 মণ করে ধান চাই, আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে জান্নাত দেয়। 5টা লোক 1 মণ করে ধান দেবেন, কিয়ামতের মাঠে যেন আমার নবীজি হাতখানা ধরে জান্নাতে নিয়ে যায়। তাইকার জিকির কোথায় পৌঁছে? জিকির করতে গেলে ফুরফুরা পিসাবরা জিকির দিছে, কলবের প্রতি তাকান, চোখটা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির দেখি কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকাল জিকির কি? নাম কি ভাই? মোহাম্মদ আক্কাস আলী 1 মণ ধান জোরে বলেন মার আমি। আর আজকালকার মোরাকাবা কি? চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না? কলবের দিকে খেয়াল রাখতে হবে। কিন্তু ঝুঁকি যতই আসুক, ঝুঁকি আর অন্তরে, জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা কি মুখে হয় না অন্তরে হয়? এই যে বললো যে হুজুর আমি কিনা আক্কাস 1 মণ ধান দিব, কত দরদ। আবার এমন লোক আছে কুষ্টিয়ায় আমাকে দেখতে পারে না, সে আবার সহি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্জার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা তাতে নারাজ না রে। খবরদার মশলাবাজি বাঙালি হুজুরের সামনে করুন। কেমন আছেন না আপনি, কেমন আছেন এই সব টাইম আমার নাই। আমি বক্তার দাওয়াত দিছেন, আমাকে বললো সুপার বললো যে একটু খাবেন না, কেন খাওয়া আগে না মহাফিল আগে? জিজ্ঞেস করেন, চলেন চলে আসছি। এবার আমার যে হাতে টাইম নেই ভাই, 5 মিনিট গেলাম। একটা জায়নামাজ দিল, খেজুর দিল, জমজম কুয়ার পানি দিল, এই জিনিস দিল। আপনার দোয়া ছাড়া কোনোভাবে হতো না। জালসাই দোয়া করেছেন, বলে যারে যে আমার হাতে টাইম নাই, আর একবার হবে। কি বললাম? মহিলা একটা খিলখিল করে হাসতেছে। হাসে কে রে? আমার স্ত্রী, আপনার নাতি বউ। দাদা বলে আমাকে, হাসে কে? বুঝি একবারই হয় না দাদা, আর একবার। বলে খবরদার, তুই ছোট লোক হতে পারিস, আমি ছোট বংশের হতে পারি, কিন্তু আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। আমি বাঙালি হুজুর জীবনে সিনেমা দেখলাম না, যাত্রা দেখলাম না, জীবনে প্যান্ট শার্ট পরলাম না, জীবনে ক্রিম কি জিনিস ছিলাম না, জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে দাড়ি কাটলাম না। অনেকে দাড়ি লাল করে, কালো করে, আর আমি যে অবস্থায়, এই অবস্থায় আছে। এর কি একটা বকশিস নাই নাকি? রেজাউল রে আর একবার হবে। পরের হজে ফোন করছে কে? বলে আমি কাবা শরীফের পাশে দাদা। বলে কেমনে গেলি রে রেজাউল? বলে আমি ভালো বাবুর্চি, এলাকার সকল রান্না আমি করি। গতবার আমি হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম, হাজিরা পেট ভরে খাইছিল। এইবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে আসছে। আল্লাহ পারে। দিলরুবা বাস স্ট্যান্ড নাম শুনছেন নাকি? দিলরুবা বাস স্ট্যান্ডে রেজাউল দাঁড়ায় আছে 1 বোতল পানি নিয়ে। আমি কি রে? বলে দাদা এইবার তো হাজির আমাকে চান্দা তুলে নিয়ে গেছে, একটু পানি ছাড়া কিছু নাই। গাড়ির জানলা খুলে পানি নিলাম আর বললাম আর একবার হবে। যা কোন বাজে কথা নয় রে। ওই গোলাম হোসেনের গ্রামের নাম বাতিয়ার পাড়া, 6 বার হজ করেছে রেজাউল। নারায়ণ তাকবীর। কোন মন্ত্রী মিনিস্টার, কোন নেতা যদি বলে দোয়া কবুল হয় না, ওর মুখে থুতু দাও। দোয়া কবুল হয় কি হয় না? জোরে কোন জানি না। হঠাৎ করে সেদিন এক জালসায় দোয়া নিতে গেছে, বলে দাদা উমরায় যাচ্ছে।
ফিরে যাও। এই 10-15 দিন আগে মনে হয়, আমি খেয়াল করি নাই, মনে হয় এখন মদিনায় আসবে মনে হয়। বাবাজিরা রে, এখন বর্তমানে মক্কায় উমরা করতেছে হাফেজ হারুন। কুষ্টিয়া শহরে পা জড়িয়ে ধরছে হাজার হাজার মানুষের সামনে। আমি কিরে, একটা হাফেজ মানুষ বলে, দাদা আমার নবীর প্রেমের পাগল, আমি মদিনায় যাব। হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন বলছে, দাদা ফেসবুকে দেখেন আমি এখন এয়ারপোর্টে রওনা দিলাম। দোয়া নিতে জানো না, দোয়া দিতেও জানো না। ভাইয়ের আমার বন্ধুরা, আপনাকে তো বলি না 10 কাঠা জমিনের ধান দিয়ে দাও, তা তো বলি নাই। নবীজির দাঁত ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, ইমাম হুসাইনের কল্লা দেওয়া কোরআন, নবীজির চাচা আমির হামজার কলিজা চিবানো কোরআন। এই কোরআনের ঘরটাকে ঠিক রাখতে গেলে আপনারাই হলেন নবীজির আওলাদ। বলেন কে আসেন 5টা লোক আমার নবীর নামে, নবীর ঘরে। জীবনে সাহাবীদের মতো দান করতে পারবো না। আমি চোখের পানি ফেলাইয়া দিয়ে দোয়া করব, আল্লাহ আমি 2টা দোয়া করব যেন মক্কা মদিনা নসিবে হয়। আর আরেকটা দোয়া করব, কোন বেঈমান কুত্তা মুক্তার সামনে যেন হাত বাড়াইতে না হয়। আমরা মুসলমান। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দুজন মিলে এক মন আমার জন্য দোয়া করবেন, এক মন ধান দিলাম, আল্লাহ যেন হজ কবুল করেন। নারায়ে তাকবীর। কবুল। ডাক্তার আবুল কালাম কবুল। সবাই বলেন আমি। আমিন। 2জন মিলে 1 মন 2 মন হইল। 3 নম্বর, হাত তোলেন, অসুবিধা হবে না। অন্তরে বিশ্বাস রাখেন, দোয়া করুন। আপনারা এখন ঘুমাবেন। আর যে কুয়াশা যদি একটুখানি বাড়ি লাগে, বাঙালি হুজুরের জীবন শেষ। আর বাঙালি হুজুর 80,000 90,000 টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ, বক্তা আসবে না, এই সব জীবনে করে নাই। রাশিদুল সরকার 1 মন, নারায়ে তাকবীর। 3 মন হলো। নবী পরামানিক 1 মন, 4 মন হলো। আমির পরামানিক 8 মন। একটা লোক হাত তোলেন, এইখানে নামটা তার লেখা হবে। আমির পরামানিকের সাথে জয়েন করেন, 8 মন, 1 মন হোক। একটা ধানে যেন 70টি করে নেকি মা বাপের আমল নামাই দেয়। জোরে বলেন আমি। রবিউল আদম মন্ডল, জোরে কান মারান। উস্তাদের মায়ের আলহাজ সাইদার হাজী সাহেব একাই 2 মন। নারায়ে তাকবীর। একটা ধানে যেন আল্লাহ 70টি করে নেকি মা বাপের আমল নামাই দেন। জোরে বলেন আমি। বরাত নিদা আদম। আরেকটা লোক আদম মন দেন। 1 মন ধান আর 100 টাকা আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আল্লাহ ঘুমায় আছে নাকি? আল্লাহ কি বওরা হয়ে গেছে নাকি? আল্লাহ কি ঠসা হয়ে গেছে নাকি? আল্লাহ আল্লাহ। ওই যে চোখে পানি যে সলসল করতেছে, ওর চোখে পানি যে সলসল করতেছে, বক্তার চোখেও পানি, দানকারীর চোখেও পানি। আজকাল বক্তা কি হাসতে হাসতে বক্তাও দাঁতি লেগে যাও, জনগণও দাঁতি লেগে যায়। কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি? ওয়াজ শুনছেন নাকি? ধুলাউড়ি আর হবে না রে বেটা, আর হবে না। কোথায় গেল রওশন আলম হায়দারি? কোথায় গেল আব্দুল ওহাব বুলবুলি? এখনকার রং তামাশার ওয়াজ, ভাইরাল বক্তার দয়াল মুর্শিদ অনিদানের বন্ধু রে, এ দাসে কবুল করলানি। কোথায় কার জিকির, কোথায় পৌঁছে? জিকির করতে গেলে ফুরফুরা পিসাবরা জিকির দিছে কলবের প্রতি তাকান। চোখটা বন্ধ করে আল্লাহকে হাজির নাজির দেখে কোন লা ইলাহা। আর আজকাল জিকির নারায়ে তাকবীর। নাম কি ভাই? মোহাম্মদ আক্কাস আলী 1 মন ধান। জোরে বলেন মার আমি। আর আজকালকার মুরাকাবা কি?
চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ আল্লাহ করো না। কলবের দিকে খেয়াল রাখতে হবে, কিন্তু ঝুঁকি যতই আসুক ঝুঁকি আর অন্তরে, জোরে কোন ঠিক কিনা? ভালোবাসা কি মুখে হয় না অন্তরে হয়? এই যে বললো যে হুজুর আমি কিনা আকাশ এক মন ধান দিব, কত দরদ। আবার এমন লোক আছে কুষ্টিয়ায় আমাকে দেখতে পারে না, সে আবার সহি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্জার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে। খবরদার মশলাবাজি বাঙালি হুজুরের সামনে করবে, নাম প্রকাশ করবে না। 500 টাকা জোরে বলেন আমিন। আগামী বছর জালসা হবে নাকি? হবে। প্রতি বছর হয়? এক বছর কয় মাসে হয়? এক বছরের মধ্যে কত লোক মরল, কত লোক গেল? কাউসারি সাহেব আছে নাকি? আল্লাহ জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। আব্দুল হাব বুলবুলি আছে নাকি? নিজামুদ্দিন আছে নাকি? তারপরে এই বছর মারা গেছে আলমগীর গোলাম মোস্তফা নাই, স্ট্রোক করার সাথে সাথে নাই, যশোরের সিদ্দিকুর রহমান নাই। তারপরে পাবনার আগের বক্তা গেল, একজন অন্ধ হাফেজ ছিল আলতাফ হোসেন, নাম শুনছেন নাকি? এই আলতাফ হোসেন অন্ধ হাফেজ করোনা ভাইরাসে মারা গেছে। একটা বৎসর যেন আল্লাহ আপনাকে টাকা দেয়, সুস্থ রাখে, 1 বছর পরে 1000 টাকা পকেটে করে নিয়ে এসে এই জায়গায় জমা দিবেন। প্রধান বক্তা যে থাকবে তার হাতে জমা দিবেন। দেখেন তো বাবাজি, কালকে দিতে বলছি না, 1 বছর পরে 1000 টাকা নিয়ে আসার লোক আসে নাকি? 365 দিন পরে 1000 টাকা নিয়ে আইসেন। কবির হোসেন, জোরে কোন মারহাবা, জোরে বলেন মারহাবা। যদি অথবা অতএব সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যখন করেছে এই নিয়াতের কারণে আল্লাহ তার হায়াত দিয়েও দিতে পারে। ধরেন মারা গেল, আল্লাহ তাআলা তো বলতে পারে বাঙালি হুজুরের সামনে 1 বছর 1000 টাকা দেওয়ার নিয়াত করেছিল, বাৎসরিক জালসা আসার আগেই মারা গেল। ওই নিয়াতের কারণে আমি আমার পাগলকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। 2 নম্বরে কে আসেন? 1 বছর পরে, 1 বছর পরে 1000 টাকা নিয়ে আসবেন পকেটে করে। আইনাল হক সরকার, নারায়ে তাকবীর। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হাত বাড়ান, আল্লাহ মাবুদ। দেখো কত সরল মানুষ, ধান যা চাইলাম তার থেকে ডবল দিল। 1 বছর পরে 1000 টাকা কে দেবে তাও দিল। আল্লাহ এদের প্রথম দরখাস্ত, তোমার ওই কাবা, তোমার হাবিবের রওজা জিয়ারত না করায় কাফনের ভিতরে ঢুকায়ও না। যতদিন জীবিত থাকবে আল্লাহ টাকার অভাবে কোনো সুদখোরের কাছে হাত পাতায়ও না। হায়াত বাড়িয়ে দিও, আসমানি বালা জমিনি বালা উঠায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। 10টা 12 মিনিটে শুরু করেছে, 1:45 বাজে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী ওলিকে পরীক্ষা করেছেন বিভিন্ন কায়দায়। ঠিক করে ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে ঢুকাইয়ে দিলেন, পরীক্ষা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাইয়ে দিলেন, পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনোদিন অটো পাশে কাজ হয় কি পাশে? করোনা ভাইরাসের ভিতরে অটো পাস দিয়েছে,
আমারে কিছু নাতিপুতি দেখি যে বিরানি টিরানি পরে পিকনিক করতেছে। আমি কিসের পিকনিক? তা বলছে দাদা অটো পাস। আমি শুনলে এত খুশি হইস না, অটো পাসের কোন দাম আছে নাকি? জোরে বলেন। পরীক্ষা দে পাস কর। আর এক নবীকে আল্লাহ পরীক্ষা দিল, আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে পোকা গায়ে লাগায় দিল, সমস্ত গা পোকাই কামড়ায় কামড়ায় খায়। শেষ পর্যন্ত জিহ্বাই পর্যন্ত পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবু আমি তোমার খুশিতে খুশি, আমি তোমার রাজিতে রাজি। সমস্ত শরীর তুমি পোকা দিয়ে খাওয়াও, আমি খুশি। কিন্তু আমার জিহ্বাটা দিয়ে আমি একটু জিকির করতাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিহ্বাটাও তুমি পোকা দিয়ে খাওয়াইলা, আমি আর কি নিয়ে থাকি বলো? কত বছর ছিল? 18 বছর। কত বছর? 18 বছর। পর্দার আড়ালে মা বোনেরা সৈন্য সৈন্য, আরো স্ত্রী ছিল। সব স্ত্রী এসে কয়, আপনার দেহ পোষে দুর্গন্ধ, আপনার পাশে থাকা যায় না। আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে তালাক দেন। তালাক নিয়ে সব বউগুলো পলায়ে গেল। মা রহিমা তালাক চাই নাই। মা রহিমা তালাক চাই নাই। মা রহিমা কার মেয়ে জানেন নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালামের মেয়ে। জোরে বলেন মারহাবা। মা রহিমা ওই পচা দুর্গন্ধ স্বামী আইয়ুব আলাইহিস সালামের পার কাছে বসে কান্দে। হযরত বাবা আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা রে, সবাই তালাক নিয়ে বিদায় হয়ে গেল, তুমি পার কাছে বসে কাঁদছো কেন? বলে, স্বামী গো, সবার কথা এক আর আমি আলাদা কথা। কিয়ামতের মাঠে যদি আমি উঠি, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, রহিমা কি আমল নামা এনেছো বলো বলো। আমি সেই দিন বলবো, মাবুদ আমল নামা আমার একটা। তোমার একজন বন্ধু যাকে পোকা দিয়ে তুমি পরীক্ষা করেছিলে, সবাই ছেড়ে চলে গেছে, আমি উনার পাক কদম ধরে বসেছিলাম। এইটুকু আমি আল্লাহর কাছে বলার জন্য আমি তালাক চাই না। সব আজকে হাড়ির খবর বলবো। আইস রাজি আছেন? এই জায়গায় আমি এর আগেও ওয়াজ করেছি। জোরে বলেন ঠিক কিনা? কি করি নাই? এই জায়গা না মাদ্রাসার ওয়াজ, কিন্তু এই জায়গা আজকে একটু ওয়াজ শোনেন। রাজি আছেন ভাইরা? এইবার আসেন আর একজন আল্লাহর ওলির কথা বলি। খাজা মঈনুদ্দিন চিশতির কথা শেষ হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রিক্সা, ভ্যান, অটো, পাখি ভ্যান নাকি বলে, পাখি ভ্যান, মোটর সাইকেল, সাইকেল, হেলিকপ্টার, ফ্লাইট কিছু হয় নাই। ওই টাইমে খাজা গরিব নওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়ে। কত লাখ? জানাজায় গিয়েছেন কারা কারা একটু হাত তোলেন তো। আপনারা কি জানাজা পড়েন নাকি? কোনে দিন পড়ছেন? জানাজায় গেলে কি অনেকে বলে না যে, বাপুরে মুখের কাফনটা একটু সরাও তো দেখি, একটু শেষ দেখা দেখিনি। দেখে কিনা? দেখে। সবাই বলছে 16 লক্ষ লোক, একটু মুখের কাফনটা সরাও, আমরা একটু দেখে নিই। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকা কালীন যে নূর ছিল, মরার পরে ওনার চেহারার উপরে কোটি কোটি নূর বেড়ে গেছে। আমার একটা যুবক কালের ছবি আমাদের ঘরে, কেমনি কি করে খুঁজে পাইছি।
আমার বউ বলতে, আমি বলছি এটা কে? এটা বলে দেখো তো চিনতে পারো নাকি? তো বলছে আমার যুবককালের ছবি। তো আমার বউ বলছে সি, তোমার এখনকার চেহারাই ভালো। আমার বউ বলতেছে যুবককালের থেকে এখনকার চেহারাই। আল্লাহকে কলবের ভিতরে বসায় রাখো, আল্লাহকে দূরে যাইতে দিও না। আল্লাহকে ডাকতে গেলে মরুভূমি 7 সমুদ্র পাড়ি দেওয়া লাগে না। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, তোমার কাছেই আল্লাহ আছে। এই আল্লাহকে তুমি একটু কাজে লাগায় কবরে যাও যুবকরা। যুবককালের এক সেজদা আর আমাদের 12 বছরের সেজদা এক সমান। সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা রে, তোমরা আমার মওলাকে ভুলে গেলা। ভুলে গিয়ে কি যে করতেছো, একটু পরে যুবকদের ওয়াজ করব, একটু পরে যুবকদের ওয়াজ করব। রাজি আছেন? যুবকদের ওয়াজ হবে। আমি যে লাইন ধরেছি একটা একটা করে আগে ফাইনাল দিয়ে আসে। বড় পীর আব্দুল কাদের জিলানী শুনছেন নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি শুনছেন না? এইবার আর একটা ওলির কথা শোনেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওলি দরকার আছে কি নাই? ওলির কাছে যাওয়ার প্রয়োজন আছে কি নাই? ভাইয়ের আমার, রাস্তার ধারে একটা হোটেল। এই হোটেলের ভিতরে এক বাবুর্চি চাকরি করে সামান্য বেতনে। মালিক খিচুড়ি, পরোটা, রুটি মুটি যা বানায় বাবুর্চি সব বিক্রি করে নিয়ে চলে যায়। আর ওই বাবুর্চি পচা ধসা যা পায় খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে ঘুমায় থাকে। কিন্তু বাবুর্চির জীবনে নামাজ কাজা না। কি কাজা নাই? আর আমাদের মসজিদের পাশে বাড়ি, চেয়ার পাইতে বিড়ি টানতেছে, নামাজ পড়ো না, মসজিদে যাও না। দেখেন না হাঁটুর গিরা ফাটা। হাঁটুর কি ফাটা? তবে হাঁটুর গিরে ফাটাতে নামাজটা পড়বে কেন? ঠিক আছে। আপনাদের এমপি সাহেবের নাম কি? সাবেকের কথা বলি, সাবেকের কথা বাদ দিই। সত্যি তো এমনও হয় নাকি? হওয়াও আগে। আরে শফি সাহেব যখন এমপি ছিল তখন আমি দেখেছি মোটর সাইকেলে করে বেড়াতো। ওর ভিতরে কোনো ফুটানি নেই। এবার সাধারণ মানুষ। আবার আবার বললেন না যে শফি সাহেব কিছু পয়সা করে দিয়েছে নাকি? আপনি ওয়াজে আমার কথা বললেন। ভালো মানুষকে ভালো বলতেই হবে, ঠিক? এই শফি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে যে ব্যক্তি বড়াল নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, সরকারের তরফ থেকে 2 বস্তা চাউল 50 কেজি ওজনের ফ্রি পাবে। খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? গিরি ফাটারে নামাজ হলো মুসলমানের চাকরি, আর বেতন হবে জান্নাত। বাবুর্চির নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। জোরে কোন মারহাবা। আমরা যেমন নামাজের ভিতরে বলি, আল্লাহ আমার বিটিনার একটা বিয়ের ব্যবস্থা করো, আল্লাহ আমার ছেলেটাকে বিদেশে চান্স করে দাও, সরকারি চাকরি মোনাজাত করি না। কিন্তু বাবুর্চি মোনাজাত করে কি? মাবুদ, হোটেলের মালিক হওয়া আমার দরকার নাই, এমপি মিনিস্টার মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়া দরকার নাই, আমি বাবুর্চি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দাবি, এই বর্তমান জামানার আল্লাহর বড় ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, শুধু তাই না, ওই জামানার উনি মহাজ্ঞানী। এই আল্লাহর ওলির চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। আমরা চাই চাকরি দাও, ব্যবসা দাও, মেয়ের ভালো জায়গায় বিয়ে দাও, হ্যান ত্যান। আর উনি একটাই চাই যে কি? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখাও। 5 ওয়াক্ত নামাজে কান্দে, তাহাজ্জুদের নামাজ আনতে কান্দে। 12 বছর হয়ে গেল কান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন না।
আরো জোরে কম। কত বছর হয়ে গেল কান্দা? 12 বছর কান্দা হয়ে গেল। আসরের নামাজ আনতে দোয়া করে, আল্লাহ তুমি কি, আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি, ধন দৌলত চাই, এই একটা কথা কি তুমি শুনতে চাও না? 12 বছর হয়ে গেল। বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও, দেখাও। আসরের নামাজ আনতে কান্দ, জোহরের নামাজ আনতে কান্দ, মাগরিবের নামাজ আনতে কান্দ, এশার নামাজ আনতে কান্দ, এশার নামাজ আনতে কান্নাকাটি করে অল্প বিস্তর যা কিছু পাইলো খাওয়া দাওয়া করে বাবুর্চি টেবিলের উপরে ঘুমায় আছে। কোন জায়গার টেবিল? হোটেলের টেবিলে ঘুমায় আছে। ওই দিন রাত্রিতে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন বাঙালি হুজুর আজকে সফরে এসেছি, গ্রামের নাম কি, কিন্তু কত বেকা করার পরে যে সোজা আল্লাহ জানে। নামটা সোজা কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেলেন। সফরে যাওয়ার পরে সফর শেষ হয়ে গেল, ব্যাগটা বগলের মধ্যে করে হাঁটতেছে। হাঁটে একটা মসজিদের সামনে যাই বলছি, ইমাম সাহেব বাবা একটু মসজিদের ভিতরে আজকে ঘুমাবো, সকালে ফজর করে বাড়ি যাবো। ইমাম সাহেব বলছে, বাবা চাচা কমিটির নিষেধ আছে, একটু বারান্দায় থাকি। বলে চাচা বারান্দায় নিষেধ আছে, চাকরিটা খাইয়েন না। ওই জামানার বড় ওলি, সুবহানাল্লাহ, ওই জামানার কি বড় ওলি, কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কার কার মানে বাবুর্চির কি নাই? তাহাজ্জুদ কাজা নাই। আর আমাদের নামাজ নেই রোজা আবার কেমন? দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। ওরে পাগলা, গান গাইলে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হতো মমতাজ। আমি বাঙালি হুজুর এই জায়গাতে কতবার ওয়াজ করলাম, শুনে যাও। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। এই যে আবু বকর সিদ্দিক, সিদ্দিকিয়া আবু বকর সিদ্দিক ফুরফুরার বুড়ো হুজুর আসছিল 12 বাজারে বেড়াইতে, সব মুরিদের বাড়িতে 3 দিন পেশাব পায়খানা করে নাই। কদিন? আর আমরা 2 মাইল হাঁটলে 14 বার নাম উঠলে হাঁটতেই পারি। আর উনি কয়দিন? মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে ফুরফুরা থেকে আসলেন, 3 দিন আমার বাড়িতে আপনি পেশাব পায়খানা করলেন না কেন? মুস্কি হাসি দিয়ে বলছে, বেটা ঠিকই বলেছিস। তার কারণ চারিদিকে তাকায় দেখি তোদের যশোরে 12 বাজারে আমি আবু বকর পেশাব ফিরার জায়গা পাই না রে বেটা। যেই দিকে তাকাই সেদিকে আল্লাহর ওলি ঘুমায় আসে। বাবুর্চি ঘুমায় আসে, আর ওইদিকে মাল তো হাজির। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায়ও টুপলাটা বগলে করে যাচ্ছে। যাতে যাতে একটা সুন্দর জায়গা দেখলে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাব। দেখি সুন্দর জায়গা কোথায় পাওয়া যায়। যাইতে যাইতে গিয়ে দেখে রাস্তার পাশে ওই হোটেল। কোন হোটেল? সমুদ্রের কিনারে বসে কান্না করে, জল বিনে চা তো কি মন, ওরে বিধি ভাই রে বিধি, মোর কপালে ইহাই ছিল। চাতক পাখি সমুদ্রের কিনারে বসে
পিপাসায় মরে যায়। চাতকের ধর্ম বৃষ্টির পানি ছাড়া মরে গেলেও তারা অন্য পানি খাবে না। মানুষের নিয়াত করতে হবে আমার মওলার নিয়াত, সে জীবন কেটে যাক অন্য নিয়াতে আমি যাব না। বাবুরসি শুয়ে আছে বেঞ্চের উপরে, চুলার আগুন গন গন করতেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মসজিদের বাইরেও হলো না, ভিতরেও হলো না, এখানে বসে বসে আগুন তাপায়। ফজরের নামাজ পড়ে আজান দিলে বাড়ি বাড়ি চলে যাও। যাই বাবুরসিকে ডাকতেছে, ওই বাবাজি, কি চাচা, তোমার একটু আগুন তাপাবো, অসুবিধা আছে না? বলে আরে চাচা আগুনই তো তাপাবেন, তাপান। বলে কোনো অসুবিধা নেই? বলে না কোনো অসুবিধা নেই। গনগনা আগুন তাপাচ্ছে, সুবহানাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আগুন তাপায়, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে বাবুরসি ওযু বানায় যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আগুন তাপায় বাহাউদ্দিন 2 হাত দূরে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে বাবুরসি 2 হাত দূরে। তাহাজ্জুদের নামাজ শেষ করে বাবুদের কাছে কাঁদলে চোখের পানি, দাড়ি জুব্বা ভিজে যায়। বাবু 12 বৎসর হয়ে গেল, আল্লাহ তোমার বন্ধু বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না। জীবন ভর অপেক্ষা করবো গো আল্লাহ, না দেখাই মরণ কইর না, আরো 12 বৎসর যাবে, তাও আমি অপেক্ষা করবো। কাঁদতেছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছি, কি দেখি কান্দে? করে মাহবুব বাহাউদ্দিনের চেহারা না দেখাই যেন মরণ না হয়। কাকে দেখতে চাই জোরে বলেন? আগুন তাপাইকে, আগুন তাপাই বাহাউদ্দিন। বাবুরসি দেখতে চাই কাকে? কত বছর পর হাজির? কত বছর? দাঁড়ান, আজকে আমি বলেছি যে আজকে মন ভরে সারা রাত দরকার হলে ওয়াজ করব। কি বলে বয়স আমার 78, গলা তো ঠিক আছে নাকি? আরে বাহ, বছর আমার এগুলোকে ঝড়িয়ে পাই গেছে ওয়াজ করতে করতে। আজকাল কিছু চেঙ্গাড়া বক্তা হয়েছে, আমাদেরকে দেখলে কয় বাঙালি হুজুর কোনো বক্তা হয় না। আমি তোর বয়স কত? 26। ওয়াজ করিস কয় বছর? 3 বছর। বলে আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাতখানা তুলে দেখেন কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর হলো না, আরো জোরে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই পাথরের ভিতর থেকে স্লোগানটা হবে আল কোরআনের আলো, সারা বিশ্বের মুসলমান। বাবাজির শেষের স্লোগানটা সঠিক, কিন্তু মুসলমান এক জায়গায়। হিন্দুদের 12 মাসে 13 পূজা, দেখবেন ওদের মধ্যে মিল কত। বুড়া হয়ে গেছে, তারপরেও বুড়া হয়ে গেছে। বড় ভাই ছোট ভাইকে বলছে এই সুকান্ত আসে বাজারে যা। 2 ভাই বসে বসে এক জায়গায় বসে বসে গল্প করে। আর আমাদের মুসলমান ভাইয়ের সাথে মিল নাই, অন্য ভাইকে একেবারে সে আপন ভাবে রেখেছে। মার সাথে 6 মাস কথা নাই, বাবাকে 6 মাস বাবার দিকে তাকায় নাই। আর শ্বশুরকে নিয়ে মিষ্টির দোকানে, আব্বু আপনি তো খেলেন, আম্মুর জন্য নেবেন না? কি আর বলবো। তারপরে যে আমরা বলবি যা, পুলিশে পুলিশে এক, ঠিক কিনা? কোন ফাঁড়িতে মারামারি হয়ে 2 জন পুলিশ মারা গেছে নাকি? উল্লাপাড়ায় থানায় পুলিশে পুলিশে মারামারি হয়ে 2-1 জন পুলিশ মরছে নাকি? 50টা 100টা পুলিশ আজীবন বাস করে, কিন্তু একটা ঘরের মধ্যে 10টা মৌলবি, খোদার কসম আপনি 1 মাস রাখতে পারবেন।
একটা ঘরের ভিতরে যদি 10টা মৌলবি আপনি রাখেন যে আমি আলেম খাবো, আর উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, দেখবেন ওই বলবে যে ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং সোজা করে শো। ও বলবে তুই কতটুক হাদিস জানিস, নবীজি ঠ্যাং ব্যাকা করে শুয়েছে। এই সোজা করার ব্যাকা করা নিয়ে দেখবেন ডেলি একটা করে বলবে, যার জন্য সব শেষ স্লোগানটা সারা বিশ্বের মুসলমান দেখবেন। এই যে এই মাল খুললেই দেখবেন এখনই চলে যাচ্ছে ইরান, সৈন্য চলে গেল, তুরস্ক গেল বুঝলি, কিন্তু একটাও যাবে না। শেষে বলবে যুদ্ধের শেষে সারা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে বাড়িঘর ঠিক করে দিবে। যুদ্ধের যেমন ভোটের সময় এসে বলেন আপনারা ভোট দিলে ইনশাল্লাহ এই রাস্তা আমি 3 তালা বানিয়ে দেব, আপনাদের গোয়াল ঘর নিস্তলে হবে না, গোয়াল ঘর হবে 2 তলায়। আর যখন ভোট পাইছে ও মামুর টিকিও দেখা যায় না। আমার আব্বা মনে করেন না যে এই দেখো রাজনীতি শুরু হয়েছে। আমার ওয়াজগুলো আপনি দেখবেন একটাতেও রাজনীতি, আমার রাজনীতির দরকার নেই। আমার এই কিছু কিছু নাতিপুতি আছে না, দাদা কোন দল করো, আমি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, এটা কোরআনের আয়াত আছে। হিজবুল্লাহ হিজবুল শয়তান, আমি আল্লাহর দল করি। বলে না বাংলাদেশে কোন দল, তোরা কোন দল? বলে বিএনপি। আমি পাকা বিএনপি। যা ওরা আবার যাই আওয়ামী লীগের ছেলে পেলেকে বলছে আমাদের দাদা কিন্তু বিএনপি। আওয়ামী লীগের নাতিপতি সব আসছে, কি দাদা তলে তলে ধানের শীষ, তোরা কি? বলে আওয়ামী লীগ। বলে আমি পাকা আওয়ামী লীগ। যা দাদা তুমি তো দেখছি গোলা লুটাই, যে যখন চাপ দেয় সেই দলের হয়ে যায়। বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার একটা ভোটের জন্য খালেদা শেখ হাসিনা কেউ পাশও করবে না, ফেল করবে না। একটা ভোট যা ইচ্ছা তাই করে বেড়ারে, তবে মনে রাখিস এই দেশে যদি গরুর মাংস 5,000 টাকা কেজি হয়, তোদের কিনতে গেলে ঠেলা আছে। আর আমি বাঙালি হুজুর 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খায়। উনি তাকাই বলছে ইয়া আবার কি 12 বছর ধরে কানতেছে, কথাটা বলবো নাকি না শেষ করে দেবো? আরে তোমরা বললে হবে কি, আমি কি ওয়াজ শুরু করছি নাকি? কেবল ভূমিকা চলতেছে। এই জন্য বললাম যে হাত তুলে ওয়াদা করেন, দৌড় মারবেন না তো, মারবেন না তো। বাহাউদ্দিন নকশবন্দের কথা বলবো, তারপরে লিখে রাখো মুজাদ্দাদ আল-ফিসানির কথা বলবো, তারপরে বুয়ালি শাহ কলন্দারের কথা বলবো। কোরআন, ইসলাম, মুসলমান, নবী সব বলতে বলতে অলির কাছে আসছি, ঠেকছি। যখন 14 ফেব্রুয়ারির ওয়াজ করব তখন মনে করবেন যে মোনাজাতের টাইম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা দিবস না? আহা, 14 ফেব্রুয়ারি সাথী আর মেয়র আমাকে মহাপুল করে, আপনি এই ডেট লেন কেন? বলে এই ডেটে কাউকে আড্ডা মারতে দিব না, সব জালসাই পারি যাবে। লালন শাহ সেতু দেখছেন নাকি কোনোদিন? লালন শাহ সেতুর উপর দিয়ে আসতেছি, খোদার কসম কি বলবো বাপ, চারপাশে জোড়াই জোড়াই বসা ব্রিজে। গাড়িওয়ালাকে বলছি আস্তে চালা, যে কোনো সময় ভূমিকম্প হবে। বলা লাগবে না, বক্তা আমি। তো গাড়িওয়ালাকে বলছি যে কোনো সময় গজব নাযিল হতে পারে, মানে মহিলাদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় রহমতের ফেরেশতা থাকে। আস্তে আস্তে চালা, আস্তে আস্তে চালাতে চালাতে দেখি এক লোক জোড়া পায় নাই, মানে জোড়াই জোড়াই বসা, ভালোবাসা দিবস। এক লোক জোড়া পায় নাই, তা ব্রিজের মধ্যে এক জায়গায় বসে করতেছে।
আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইবা যে ছাড়িয়া, মানে ওরটা পলে চলে গেছে, ওর জোড়া ভেঙে গেছে। দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার চুল দিয়া রে, মাথায় টাক পড়া, মাথায় কি পড়া, আবার বলছে মাথার চুল দিবাই দেখবে, আমি সেসব সিটারি বাদ দিই। এইবার বাবাজিরা অত পেঁচাইতে গেলে কভার দেওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডা কুয়াশা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আর বাবুরসির মধ্যে কি ঘটনা ঘটলো আগে বলি, তারপরে মুজাদ্দাদ আল ফেসানির কথা ধরবো। কিন্তু ভাইরা, এই যে আজীবন শুনতেছি সুজা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার উন্নতি কল্পে, কি কল্পে, এই কথাটা যেই কইছে এই বিষয় বলা হয়েছে। আমি কি মুয়াজ্জিম সাহেবের মতো অত কালেকশন করি না, আমি এক ঝাপটাতে যা পাই তাই দিয়ে যা, কিন্তু আমার কালেকশন হলো টাকাটা দিবি তো দে, এই যে এই জায়গায় দাও। আবার এরম করো না, বাজারে গেছে তো কিছু টাকা পাইছিস আর বকে বলছে টাকাগুলো রাখো, 2 টাকার নোটে একটা লাগানো, টেপ লাগানো, ওরকম হয় না? তোর বউ বলতেছে এমনিতেই টাকার বড় অভাব, আবার 2 টাকায় টেপ লাগানো কেন? স্বামী বলতেছে পাঞ্জাবির পকেটে রাখো, শুক্রবারে চালাই দেব। কোথায় চালাই দেবে? হযরত আলী মা ফাতেমার বিয়ের ঘটনা, এটা পরে ভাইরা আমার, আপনাদের 2 টাকার নোটটা কোথায় রাখতে বলেছে? কিসের পকেটে? শুক্রবারে চালাই দিবে, মানে কোথায় চালাই দিবে? মসজিদের শুক্রবারে একটা দান বাক্স বা কয়টো ময়টো দেয় নাকি? দেয়। আমার জীবনে কোনোদিন আমার এলাকায় 500 টাকার 1000 টাকার নোট আমি দেখি নাই রে বেটা। ওই দান বাক্সর মধ্যে শুধু দেখবেন কয় টাকার নোট পড়ে। সাহাবীরা জেদ করে করে দান করেছে, আর সাহাবীদের দানের কথা শুনলে আপনার ব্রেনে আমার ব্রেনে কাজ করবে না। বলবো নাকি একটা? বলবো। বলতে গেলে যে একজন হাজি লাগবে, হজ করা লোক আছে নাকি? কো ও বাবা, আসল মালি হজ করে আসছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন মসজিদে কুবা আছে নাকি? এই মসজিদে কুবার কাহিনীটা যুবকরাও শোনো, সামনের থেকে পিছনে, ডাইনের থেকে বামে। আমি সবার জন্য রে বেটা দোয়া করি। লন্ডন দেখা দরকার নাই, আমেরিকা দেখা দরকার নাই, মুসলমান হয়ে সোনার মদিনা সোনার মক্কা না দেখে কবরে যেন আল্লাহ না দেয়। এত সুন্দর জায়গা পৃথিবীতে কোথাও হয় না। আমি লন্ডন গেছি, আয়ারল্যান্ড গেছি, স্কটল্যান্ড গেছি, রাশিয়া গেছি, আর ভারতের এমন কোন প্রদেশ নাই যে আমি যাই নাই। ফ্লাইটে আমি বোম্বে চলে গেছি 2 বার হাজী আলী শাহ মাজার জিয়ারত করতে। কিন্তু মদিনা যে এত সুন্দর, যখন আজরাইল বুকে হাত দিবে রে বেটা সব ভুলে যাবি। ব্রাজিলের কথা ভুলে যাবি, আর্জেন্টিনার কথা ভুলে যাবি, দেখবি সোনার মদিনা তোর সামনে ঝকঝক করতেছে। চোখের পানি ফেলায় দোয়া করি, আমাদের দেশের মানুষ বুড়া হলে তারপরে হজে যায় নাকি? বুড়া হলে হজ ঠিক না। কি জন্য? ওইখানে নাইজেরিয়ান বলে কিছু লোক আছে, আল কাতরা ড্রামের মধ্যে চুল বড়াইছে এইরকম কালো, আর ওকে জাতা শক্তি না। ওদের অত্যাচারে হজরে আসওয়াদে সুমা দেওয়া যায় না, যার জন্য যুবক কালে দরকার। আমি আজকে আমার মাওলার আদালতে দোয়া করব, আজকের মাহফিলের সকল মানুষগুলোকে যেন আল্লাহ তুমি হাজিনা বানায় কাফনের কাপড় পরেন। সবার যাওয়ার ইচ্ছা নাই নাকি? সবাই তো আমিন বলে। একজন আমিন বললে কি আর একজন ওই আমিনে চলতে পারবে না? আপনারা কি হজে যেতে চান?
হজে কি তোমার বাপের ঘরের কথা নাকি 7 লাখ? কয় লাখ? আল্লাহ কি পারে কি পারে না? আজকে যে রাজা ধীরাজ, মারহাবা বলেন, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কারো কোনদিন সমান নাহি যায়। পারে কিনা? নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পারে কি পারে? কার দোয়া যেই জায়গায় কবুল হবে আমি বাঙালি হুজুর জানি না। 31 বার আমি আজমির জিয়ারত করেছি, 3.5 বছর আমি আজমিরে মুয়াজ্জিনের চাকরি করেছি। বাংলা ভারতের হাজার হাজার মাজারের ধুলা আমার গায়ে লেগে আছে। হঠাৎ করে শুনলাম সমস্ত মাজার যখন জিয়ারত হয়ে গেল, হঠাৎ করে শুনলাম বোম্বে সমুদ্রের মাঝখানে একটা মাজার আছে। সত্যিকারই আমি 2 বার গেলাম ফ্লাইটে, গিয়ে দেখি বিশাল সমুদ্রের মাঝখানে কেমনে মাজার হয়, 1 গিলাস পানি ওই মাজারে ওঠে না, অথচ সমুদ্রের পানি সারা পৃথিবী ডুবায়ে মারে। সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য আমি রেডি আছি যদি তোমরা শুনতে চাও। আর এই জায়গায় মা ফাতিমা আর আলীর বিয়ের ঘটনা, এ বাবাজি তাহলে একেবারে গোড়ার থেকে আবার নতুন করে পায়ে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, রাজি আছি, আমি বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম আমার ভাই মাওলানা মুয়াজ্জিমকে। ধান দিলেন, টাকা দিলেন, কত কিছু দিলেন। আজকে আমি প্রধান বক্তা। আসেন, একটা মানুষ বসে থাকবে না হজে যদি যেতে চান। আল্লাহ যেন আপনার অভাব দূর করে দেয়। আল্লাহ যেন আমি বাঙালি হুজুর মরার আগেই যেন আপনি হাজির হয়ে যান। একটা মানুষও বসে থাকবেন না বলে হুজুর পকেটে 20টা টাকা নিয়ে আসছিলাম, মুয়াজ্জিম হুজুরকে দিয়ে দিয়েছি। সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল দেওয়া যায়, পাশের বন্ধুর কাছ থেকে 50 টাকা ধার নিয়ে এই বিশাল ঐতিহ্যবাহী সুজা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দান করো। আসেন তো দেখি, একটা লোক বসে থাকেন না। এই তো আমি তার বলিনি 10,000 টাকা না দিলে আমাকে মুখ দেখাই না, তা তো বলি নাই। যার যা আছে নারায়ে তাকবীর। এই দেখো শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। অনেকে বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি রে বেঈমান, যাই দেখবি ইমানদার আসে কিনা। নারায়ে তাকবীর। আমার এক ভাই 5 টাকার একটা কয়েন দিয়েছে। আল্লাহ তুমি জীবনে তাকে টাকার মালিক বানায়ো। ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন বেঈমানের কাছে, কোন মুনাফিকের কাছে নিসু বানায়ো। যা জোরে বলেন আমিন।